ইউটিউব ইনকাম সম্পর্কে এতদিন আপনাকে যা বোঝানো হয়েছে তা সব ভুলে যান আর এই ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আমাকে দিন, আমি আপনাকে প্রমাণ করে দিব ইউটিউবে মনিটাইজেশন পেলে আসলে কেমন ইনকাম হয়। আর এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে অন্তত ইউটিউব ইনকাম সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণাই ঘোলাটে থেকে যাবে। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করছি। ইউটিউব মনিটাইজেশন হচ্ছে সাধারণত আপনি ইউটিউবে একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে যখন একটা নির্দিষ্ট মাইলস্টোন আপনি অতিক্রম করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার পরে আপনার ভিডিওতে যে অ্যাডগুলো আসলে আসে সেই অ্যাড থেকে অর্ধেক বা হচ্ছে 45% রেভিনিউ শেয়ারিং ইউটিউব আপনাকে করে। আর এই মাধ্যমে আপনি যে ইনকামটা করেন সেটাই হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। তার মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার পরে আপনি ইউটিউব থেকে অ্যাড রেভিনিউর মাধ্যমে যে ইনকামটা করেন সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন পাওয়ার কিছু যোগ্যতা রয়েছে, যেই যোগ্যতাগুলো শুরুর দিকে আপনার ইউটিউব চ্যানেল খুললেই আপনাকে কোনো পূরণ করা লাগতো না। যেমন হচ্ছে একদম সূচনা লগ্নে ইউটিউব আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতেন তাহলেই কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হতো এবং গুগল অ্যাডসেন্সে সেটাকে আপনি কানেক্ট করে সেখান থেকে সরাসরি ইনকাম করতে পারতেন। তারপরে এইখানে নিয়ম যুক্ত হলো যে 10,000 ভিউজ অন্তত পক্ষে আপনার চ্যানেলে আসতে হবে, দেন আপনি ইউটিউবে পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। এরপর পুনরায় এগুলোকে আসলে এরকম ধাপে ধাপে পরিবর্তন হতে হতে এখন যেই সময়টা এসেছে এই সময় এসে আপনি দুটি পদ্ধতিতে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। এক, লং ফর্ম কন্টেন্ট দিয়ে, দুই, শর্টস ফর্ম কন্টেন্ট দিয়ে। আপনি যদি লং ফর্ম কন্টেন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে বিগত 365 দিনের মধ্যে বা 12 মাসের মধ্যে অথবা 1 বছরের মধ্যে অন্তত পক্ষে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার্স গেইন করতে হবে বা পাবলিক ওয়াচ টাইম গেইন করতে হবে, যেটা আপনার ভিডিওতে আপনি যদি অ্যাড রান করেন এবং সেই অ্যাড রান করা ভিডিওর ভিউজ থেকে যে ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হবে না। সেই সাথে আপনার চ্যানেলে আপনি যদি শর্টস দিয়ে মনিটাইজেশন করতে চান তাহলে সেক্ষেত্রে বিগত 365 দিনের মধ্যে অবশ্যই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে শর্টসগুলো, একদম সকল চ্যানেলের কন্টেন্টগুলো মিলিয়ে। ঠিক আছে, লং ফর্মের ক্ষেত্রেও একই এবং শর্টস ফর্মের ক্ষেত্রেও একই। তারপর আপনি যদি এই দুইটা ক্রাইটেরিয়ার কোনো একটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারেন আপনার চ্যানেলে তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। দেখুন, মনিটাইজ যখন আপনি করে ফেলবেন প্রথমত আপনি অ্যাড রেভিনিউর মাধ্যমে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যখন আমরা কোনো কন্টেন্ট দেখি সেই কন্টেন্টগুলোর উপরে যে অ্যাড আসে মাঝে মাঝে আমরা মাঝে মাঝে স্কিপ করতে পারি, আবার কিছু কিছু অ্যাড থাকে যেগুলো নন স্কিপেবল, সেই অ্যাডগুলো থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ইনকাম করে। সাধারণত ওই অ্যাড থেকে অ্যাডভার্টাইজারের কাছ থেকে ইউটিউব যেই 100 টাকা নিয়েছে সেই 100 টাকার 45% হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেওয়া হয়। তার মানে সকল প্রকারের অ্যাড যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো যখন ইউটিউবে অ্যাড দেয় সেই অ্যাড থেকে খরচ হওয়া প্রতি 1%-এর 0.45% হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটর পায় আর 55% হচ্ছে ইউটিউব পায়। সো বুঝতেই পারছেন অ্যাড রেভিনিউ থেকে যে ইনকামটা সেই ইনকামটা কীভাবে শেয়ার করা হয়। তারপরে হচ্ছে আপনি ইউটিউব প্রিমিয়াম থেকেও ইনকাম করতে পারেন। যেমন আপনার কোনো সাবস্ক্রাইবার যদি ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে সে যদি আপনার কন্টেন্ট সেই প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে দেখে সেখান থেকেও আপনি একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম করতে পারবেন। এছাড়াও ইউটিউবে সুপার থ্যাঙ্কস এবং সুপার স্টিকার দিয়ে ইনকাম করা যায়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে প্রযোজ্য না। মানে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো ইনকামের খুব হিউজ একটা মাইলস্টোন অর্জন করতে পারি না কখনো। বিশেষ করে যারা আসলে বাংলাদেশের বাইরে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এই ইনকামটা অনেক বেশি হয়। সুপার থ্যাঙ্কস এবং সুপার চ্যাট থেকে তাদের কিন্তু বেশ ভালো ইনকামটা চলে আসে সুপার স্টিকার থেকে। ঠিক আছে, এছাড়াও আপনি মেম্বারশিপের মাধ্যমেও ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম করতে পারবেন। মেম্বারশিপের মাধ্যমে নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্স যদি আপনাকে মান্থলি কোনো পেমেন্ট দেয় তাহলে সেই পেমেন্টের জন্য আপনি সাধারণত একটা ইনকাম করতে পারবেন, যেটাও আমাদের দেশে সাধারণত হয় না। সো আমাদের দেশে আমরা যেটা মনিটাইজেশন পাওয়ার পরে সাধারণত ইনকাম করতে পারি সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ থেকে। সো ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে গেলেই কিন্তু হবে না। মনিটাইজেশন পাওয়ার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে। যেমন হচ্ছে ইউটিউবের কপিরাইট পলিসি, তারপরে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন পলিসি, যেটা মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন মেনটেন করছে কিনা। তারপর হচ্ছে আপনার ফেয়ার ইউজ পলিসি রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিটি গাইডলাইন যে পলিসি আছে সেই পলিসি আপনি মেনটেন করছেন কিনা আপনার ইউটিউব চ্যানেলকে রান করার ক্ষেত্রে। কারণ এগুলোর কোনোটা যদি আপনি প্রপারলি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কন্টেন্ট আসলে রাখাটাই মুশকিল হয়ে যাবে।
মনিটাইজেশন করা তো দূরে থাক, যেমন কমিউনিটি গাইডলাইন না মানলে আপনাকে স্ট্রাইক দিয়ে চ্যানেল রিমুভ করে দেওয়া হবে, কপিরাইট থাকলে আপনি সেটাকে আসলে স্ট্রাইক থাকার কারণে চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন যদি আপনি মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো অ্যাড লিমিটেড চলে আসবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। আর আপনারা যদি চান ইউটিউব কপিরাইট পলিসি, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আরও নতুন ভিডিও নিয়ে আসি, সে সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। সো এবার চলুন আমরা জেনে নিচ্ছি ইউটিউব থেকে আসলে কেমন ইনকাম হয়। দেখুন, আপনি আসলে ইউটিউবের ইনকাম সম্পর্কে জানতে চান, তাই আপনাকে আমি A to Z যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানিয়ে নিচ্ছি, যাতে করে আপনি বলতে না পারেন যে হ্যাঁ আমি ইউটিউবের এই বিষয়টা সম্পর্কে জানি না, বা ইউটিউব ইনকামের এই বিষয়টা সম্পর্কে জানতাম না, যার কারণে তোমাকে আমি এই তথ্যটা ভুল দিয়েছিলাম। সো এটা যদি যেহেতু আপনি অন্য কাউকে যখন বলতে যাবেন তখন যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয় এবং নিজেও যেন অনেক সলিড বিষয়গুলো জানেন, সেই জন্যই কিন্তু আমি A to Z আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আপনারা আমার গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা জিকন্স ফ্যাশন থেকে আমি পারচেস করেছি। আপনারা চাইলে জিকন্স ফ্যাশন থেকে এই টি শার্টের সাথে কম্বো একটা প্যান্ট রয়েছে, খুবই সুন্দর, একই সাথে দেখতে একই রকম, চাইলে 999 টাকা এই কম্বো প্যাকেজটি আপনারা পারচেস করতে পারেন জিকন্স ফ্যাশন থেকে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো। তো এবার চলুন আমি আপনাদের সাথে প্রমাণ সহকারে শেয়ার করছি যে আসলে একটা টেক চ্যানেলে কেমন ইনকাম হতে পারে, একটা ব্লগ চ্যানেলে কেমন ইনকাম হতে পারে, একটা মিউজিক চ্যানেলে কেমন ইনকাম হতে পারে এবং একটা এন্টারটেনমেন্ট চ্যানেলে কেমন ইনকাম হতে পারে। সকল ধরনের ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশি যারা বড় ক্রিয়েটর, ছোট ক্রিয়েটর বা একটা মিড লেভেলের ক্রিয়েটর আছে, তারা অন্ততপক্ষে ইউটিউবের মনিটাইজেশন থেকে কেমন ইনকাম করে, বা আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার নিশের মধ্যে আপনি কী পরিমাণে ইনকাম করতে পারেন ইন ভার্সেস অফ ইউর ভিউজ। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের যে বড় চ্যানেলটা রয়েছে টেক আনলিমিটেড, এই চ্যানেলে আপনারা যারা এখনও যুক্ত হননি, বিশেষ করে যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এই চ্যানেলটা কিন্তু একদম আমি মনে করি অত্যাবশ্যকীয় ফলো করা, কারণ এই চ্যানেলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড এবং ভিডিও এডিটিং রিলেটেড সকল কিছু শেয়ার করা হয়, যাতে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। তো আমরা এই চ্যানেলে কেমন ইনকাম হয় সেই ইনকামটা আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। তো এই চ্যানেলের অ্যানালাইটিক্সে আমি সরাসরি চলে এসেছি। অ্যানালাইটিক্সে আসার পরে আমরা যদি অ্যাড রেভিনিউতে আসি, তাহলে এই অ্যাড রেভিনিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি আপনাদেরকে আমার প্রতি 1000 ভিউজের জন্য আমি কি পরিমাণ ইনকাম করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার টোটাল ভিউজ বা অন্যান্য যা যা আছে সেগুলো আমি দেখাবো না, জাস্ট আপনাদেরকে আমি প্রতি 1000 ভিউজের জন্য আমি কি পরিমাণ ইনকাম করছি গত 28 দিনের মধ্যে সেই ইনকামটা আপনাদেরকে দেখালাম। দেখুন, এটা হচ্ছে 32 টাকা। আমি এখান থেকে কারেন্সি হচ্ছে ইউএসডি ডলারের জায়গায় বাংলা টাকা সিলেক্ট করে রেখেছি, বাংলাদেশি টাকা, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তার মানে প্রতি 1000 ভিউজের জন্য আমি 32 টাকা আয় করছি, ঠিক আছে, গত 28 দিনে। এটা কিন্তু প্রতিবার আপনার চ্যানেলের যে কন্টেন্ট নিশ আছে বা কন্টেন্ট ক্যাটাগরি আছে বা আপনার অডিয়েন্সের যে জিওগ্রাফি আছে সেটার উপরে নির্ভর করে পরিবর্তন হতে পারে। এটা প্রতি মাসেও পরিবর্তন হতে পারে, প্রতিদিনও পরিবর্তন হতে পারে, এমনকি প্রতি বছরেও পরিবর্তন হতে পারে। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি এমন ক্যাটাগরির কন্টেন্ট বানান যেই ক্যাটাগরির কন্টেন্টগুলো সাধারণত শুধু বাংলাদেশে বসে যে মানুষরা আছে তারা নয়, বাংলাদেশের বাইরেও যারা বাংলা ভাষায় আছে, যেহেতু আপনি বাংলা কন্টেন্ট বানাবেন, তারাও যেন আপনার কন্টেন্টগুলো দেখে। তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের যেই আসলে এই আরপিএমটা আছে, ঠিক আছে, রেভিনিউ পার মাইল, এটা বাড়বে এবং এটা বাড়লেই আপনার চ্যানেলের ইনকাম বেড়ে যাবে। সো একইভাবে আমরা যদি আমাদের অন্য আরেকটা চ্যানেল, যেমন আমরা আমাদের সাইফুর রহমান আজিম যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটা হচ্ছে আমার একটা টেক চ্যানেল। এই চ্যানেলে আমি সাধারণত টেক টিপস, টিউটোরিয়ালস বা ফেসবুক টিপস এই ধরনের কন্টেন্টগুলো আমি আসলে শেয়ার করি, বা রিভিউজ, হ্যাঁ, এবং আনবক্সিং। তো এই চ্যানেলটার আসলে কেমন ইনকাম হয়, এই চ্যানেলের ইনকামটা কিন্তু আমাদের এই বড় চ্যানেলের ইনকামের চেয়েও বেশি। এটা আপনাদেরকে সারপ্রাইজ করবে। তো আমি চ্যানেলটা সুইচ করছি। ওকে, তো এই চ্যানেলের অ্যাড রেভিনিউতে এসে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট পারফরমেন্স থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি 1000 ভিউজের জন্য এই চ্যানেল আমাদেরকে কিন্তু দিচ্ছে 73 টাকা। তার মানে এই চ্যানেলে প্রতি 1000 ভিউজের জন্য আমাদেরকে দেয়া হচ্ছে 73 টাকা। সো বুঝতেই পারছেন ওই চ্যানেলের একদম ডাবলেরও বেশি। ওই চ্যানেলে দেওয়া হচ্ছিল 32 টাকা প্রতি 1000 ভিউজের জন্য, আর এই চ্যানেলে আমাদেরকে দেওয়া হচ্ছে 73 টাকা। এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কেমন ইনকাম হয়। সো এটাও একটা টেক চ্যানেল। তো দুইটা টেক চ্যানেলের ক্যাটাগরি দুই রকম। যেমন ওই চ্যানেলে হচ্ছে আমি ইউটিউব টিপস নিয়ে কন্টেন্ট শেয়ার করি, আর এই চ্যানেলে হচ্ছে আমি বিভিন্ন টেকনোলজির বিভিন্ন বিষয়গুলো নিয়ে কন্টেন্ট শেয়ার করি। সো দুইটা চ্যানেলে আসলে কী পরিমাণে অ্যাড রেভিনিউ দিচ্ছে সেটা আপনাদের একটা ধারণা হয়ে গেল। তো এবার যদি আমরা আমাদের ব্লগ চ্যানেলে যাই, আপনারা সাইফুর রহমান আজিম ব্লগস লিখে সার্চ করলে আমার একটা ব্লগস চ্যানেল আছে। আমি যখন মাঝে মাঝে ট্রাভেল করি বা আমার পার্সোনাল যে লাইফস্টাইল আছে সেগুলো শেয়ার করি, সেই কন্টেন্টগুলো আমি এখানে সাধারণত ছেড়ে থাকি, ঠিক আছে। তো এই চ্যানেলের যে আসলে রেভিনিউ, অ্যাড রেভিনিউ, সেটা আপনাদেরকে দেখাই। আমরা সরাসরি অ্যানালাইটিক্সে চলে যাব এবং অ্যানালাইটিক্স থেকে আমরা যদি রেভিনিউতে আসি, এই চ্যানেলে আমি একদমই অনিয়মিত বললেই চলে, মাসে একটা সর্বোচ্চ কন্টেন্ট যায়, মাঝে মাঝে 1 মাস 2 মাসও চলে যায় কোনো কন্টেন্ট আপলোড করি না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল
চ্যানেলে আমাদের প্রতি 1000 ভিউতে কিন্তু আমরা 51 টাকা পাচ্ছি। অনেকেই কিন্তু একটা ভুল ধারণা পোষণ করেন যে আসলে টেক চ্যানেলে অনেক বেশি ইনকাম হয় বাট ব্লগ চ্যানেলে ইনকাম হয় না। হ্যাঁ, এটা আসলে নির্ভর করে যে আপনি ব্লগ চ্যানেলে কোন ধরনের অডিয়েন্স ক্যাটাগরি নিয়ে কাজ করছেন বা আপনার কন্টেন্টের ব্লগিং ক্যাটাগরিটা কী এটার উপর নির্ভর করে। যেমন আমি দেখতে পাচ্ছেন বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে দেশের বাইরে করা হয়, যার কারণে আমার অ্যাড রেভিনিউ কিন্তু প্রতি 1000 ভিউতে এখানে টেক চ্যানেলের চাইতেও, টেক আনলিমিটেডের আমাদের বড় যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলের চাইতেও বেশি আছে। এখানে প্রতি 1000 ভিউজের জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে 51 টাকা করে বা প্রায় 52 টাকা করে। তো একইভাবে আমি যদি আপনাদেরকে আমার একটা মিউজিক চ্যানেলের আইডিয়া দিই যে মিউজিক চ্যানেলে কেমন ইনকাম হয়, তো আমরা আমাদের সাইফুর রহমান আজিম নামে একটা নাশিদ চ্যানেল আছে, আমি সাধারণত ইসলামিক গানগুলো করি, তো ইসলামিক গানের এই চ্যানেলটাতেও মনিটাইজেশন আছে। তো এই মনিটাইজেশন থেকে আমরা এই চ্যানেলটা থেকে কী পরিমাণে ইনকাম করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এই চ্যানেলের কন্টেন্ট পারফরমেন্স থেকে অ্যাড রেভিনিউ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, প্রতি 1000 ভিউজের জন্য মাত্র 5 টাকা 89 পয়সা দিচ্ছে, তার মানে প্রায় 6 টাকার কাছাকাছি। সো এখান থেকে যে ইনকামটা হয়, বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে, অডিও প্ল্যাটফর্ম থেকে আবার আলাদা ইনকাম, সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সো অডিও প্ল্যাটফর্ম ছাড়া আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি 1000 ভিউজের জন্য মাত্র 6 টাকা ইনকাম করছি, অথচ আমাদের একটা গানের পিছনে 20,000, 25,000, 30,000, 40,000, 50,000, এমনকি 1 লক্ষ টাকাও খরচ হয় একটা গান প্রোডাকশনের পিছনে। ঠিক আছে, এটা কন্টেন্টের ক্যাটাগরির উপরে নির্ভর করে আসলে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে একটা চ্যানেলে কী পরিমাণে ইনকাম হতে পারে সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। অ্যাভারেজ যদি আমি বলি, মোটামুটি 100 টাকার কাছাকাছি বাংলাদেশে খুব হাই রেভিনিউ নিয়ে যদি আপনি কাজ করেন প্রতি 1000 ভিউজের জন্য আপনি পেতে পারেন, যদি অনেক হাই রেভিনিউ কাজ করেন। তবে হ্যাঁ, আপনার রেভিনিউর যেই আরপিএমটা সেটা আপনার বাড়তে পারে যদি আপনি আসলে আরও কিছু মানে ইনকাম রিলেটেড বা হচ্ছে আপনার ফাইন্যান্স রিলেটেড বা হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড বা হচ্ছে জীবন বীমা, ইন্স্যুরেন্স, হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন বা হচ্ছে বিজনেস রিলেটেড কন্টেন্ট বানাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড রেভিনিউ আরও অনেক বেশি হবে। আমার এখানে যা দেখেছেন তার চেয়ে 3 গুণ বা 4 গুণও হতে পারে এবং ইনকামও আপনার সেই পরিমাণ হবে। তো এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কন্টেন্ট ক্রিয়েটররা কি শুধুমাত্র তাহলে এই ইনকাম দিয়ে বাঁচতে পারে? না, বাঁচতে পারে না। এই ইনকামের পাশাপাশি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে অ্যাফিলিয়েট ইনকাম থাকে, তারপরে হচ্ছে আপনার স্পন্সরশিপ থাকে, ব্র্যান্ড ডিলস থাকে, তারপরে হচ্ছে আপনার আরও অনেক রকমের ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, যেগুলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ইভেন আমার নিজেরও, আমার চ্যানেলের যে ইনকামটা, এটা হচ্ছে আমার থার্ড একটা পার্ট ইনকাম। মানে হচ্ছে যদি আপনারা এটাকে আপনারা স্টেপ বলতে পারেন যে আপনার কোন কোন জায়গা থেকে বেশি ইনকাম আসে, তাহলে আমি বলবো যে 1 নম্বরে হচ্ছে আমি অ্যাফিলিয়েট থেকে ইনকাম বেশি করি, তারপরে হচ্ছে ব্র্যান্ড ডিলস, স্পন্সরশিপ, তারপরে হচ্ছে আপনার 3 নম্বরে গিয়ে আমরা ইউটিউবের যে অ্যাড রেভিনিউ আছে একদম লাস্টে আমরা এটাকে রাখতে পারি। ঠিক আছে, তারপরেও কিন্তু কম নয়। যার একদমই ইনকাম নাই, তার যদি চ্যানেলে অনেক ভিউজ আসে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি ইনকাম অনেক বেশি করতে পারবেন। যেমন হচ্ছে যাদের চ্যানেলে আমরা বিশেষ করে যদি বাংলাদেশের অনেক বড় বড় যারা ক্রিয়েটর আছে, ঠিক আছে, যেমন আমরা যদি এই মুহূর্তে ইউটিউবে ঢুকে আমাদের বাংলাদেশের যে রাকিব হোসেন আছে, ঠিক আছে, তার যে চ্যানেলটা, সেই চ্যানেলের ভিউজগুলো দেখি এবং আমাদের চ্যানেলের যেই আসলে ভ্লগ চ্যানেলের যেই আরপিএম ছিল সেটা দিয়ে যদি একটু কনভার্ট করি, যদিও এটা একদম অ্যাকুরেট নাও হতে পারে, তার চ্যানেলের আরপিএম এর চাইতে অনেক বেশিও হতে পারে, আবার তার চ্যানেলের আরপিএম এর চাইতে কমও হতে পারে, বাট আমি আপনাদেরকে তারপর একটা ধারণা দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিউজ গেইনড ইন লাস্ট 7 days, ঠিক আছে। আমরা ভিডিকিউর যেই চ্যানেল স্টেটস আছে সেটা ইউজ করব। তো এটা ইউজ করে আমরা এখানে চ্যানেল স্টেটসে গিয়ে লাস্ট 30 days দেখব। দেখুন, গত 30 দিনে রাকিব হোসেন 34,98,19,429টি মানে ভিউজ পেয়েছে। তো এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, এই কাউন্টটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, তার মানে প্রতি 1000 ভিউর ইনকামটা আমরা বের করব ডিভাইডেড 1000, ঠিক আছে। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 3,49,819,000, হ্যাঁ, 3,49,819,000 প্রতি 1000-এর হিসেব করলে। তো এইটাকে যদি আমরা আমাদের 51.52 দেখেছিলাম আমাদের ইউটিউবের অ্যাড রেভিনিউ যেটা ভ্লগ চ্যানেলে আছে, তাহলে ইনকামটা দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, 1,80,00,000 টাকার কাছাকাছি তার ইনকাম, যদি আমাদের ব্লগ চ্যানেলের ইনকামের ক্যাটাগরি অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে। সো এটা আসলে আমার ক্যালকুলেশনও ভুল হতে পারে বা হচ্ছে আমার ধারণাটাও ভুল হতে পারে, তার অ্যাড রেভিনিউ অনেক কম হতে পারে, যেমন হচ্ছে আমাদের নাশিদ চ্যানেলে যেমন 5 টাকা প্রতি 1000-এ, সেটাও হতে পারে। সো আমরা যদি একদম কমও ধরি, যেমন হচ্ছে আমাদের আগে যেটা ছিল নাশিদ চ্যানেলের, যদি আমরা 5 টাকা
98 পয়সা ধরি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 লক্ষ টাকার মতো সে ইনকাম করে, একদম কম যদি ধরি। তো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ইনকাম করতে পারে, মনিটাইজেশন পেলে কি পরিমাণ ইনকাম হয়। যদি এই রিলেটেড আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।